বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। তো এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। মানুষ সারা জীবন সাধনা করে, সাধনা করতে 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 সাধনার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায়। তখন মানুষ কি পায়? যে আল্লাহ বলেছেন, আমার রুহু, যে রুহের ঊর্ধ্বে আমি কিছু রাখিনি। তাহলে রুহু বিষয়টা কি? আবার এই রুহুটা দেখতে কেমন? তার ধরনটা কি? তার লক্ষণটা কি? কি করে আমরা বুঝব যে এটা রুহু? তবে একটা কথা মনে করতে হবে যে রুহের যে একটা বিষয় আছে, যেমন মানব দেহটা পঞ্চ আত্মায় গঠিত, আগুন, পানি, বাতাস, মাটি। যেমন সাংস্কৃতিক ভাষাতে বলা হয়, এই পাঁচটা আত্মার যে সৃষ্টি সেটা পাঁচটা পদার্থ থেকে, আর পাঁচটা পদার্থ থেকে মধ্যে 25টা উপনীত। আচ্ছা, যাই হোক, আজকের মূলত যে আলোচনাটি হবে সে আলোচনাটি হবে রুহু বিষয়টা কি। রুহু বিষয়টি নিয়ে যে আলোচনাটি করা হবে, আপনারা গভীর মনোযোগ দিয়ে, গভীর জ্ঞানের দৃষ্টি দিয়ে যখন শুনবেন, তখন কিন্তু অবশ্যই আপনার আত্মা চৈতন্য হবে এবং আত্মার খোরাক হবে। এবং আল্লাহর এত বড় কুদরত রুহের মধ্যে দিয়ে রেখেছেন, সেই জিনিসটি আজকে বোঝার জন্য আজকের এই আলোচনা। এই রুহুকে আমরা কি করে বুঝব? এই রুহুকে দেখলে আমরা কিভাবে চিনব? আজকে সে লক্ষণ নিয়ে কিছু আলোচনা করব। রুহু সম্পর্কে আমার কিন্তু অত কিছু বলা সম্ভব না, কিন্তু আমার গাউসুল আজম, আমার মুর্শিদ কেবলা বলার তৌফিক দান করেন, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে দিতে পারব। তবে আল্লাহ এ কথাও বলেছেন যে আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করবে তার অনন্ত শাস্তি হবে। তবে আল্লাহ আমাকে যদি কিছু শাস্তি দেয়, কিছুটা আমাকে মাথা পেতে নিতে হবে। আমি অতটুকু শাস্তির বিনিময়ে যদি আমি এই জগতবাসীকে রুহু সম্পর্কে কিছু ইঙ্গিত দিতে পারি, দিয়ে যেতে পারি, তাকে দেখতে কেমন, সে কেমন হতে পারে, তার রং সুরত কী, সমস্ত জগতবাসী এই জিনিসগুলো দেখে তার অন্তর আত্মার ক্ষুধার নিবারণ হয় এবং তারা জ্ঞানী গুণী হয়। এটাই আমার সবচাইতে বড় পাওয়া। এই রুহু বিষয়টা কিন্তু খুব কঠিন, এবং কঠিন হওয়ার একটাই কারণ, এই রুহুর মধ্যে আল্লাহর চূড়ান্ত গভীরতা লুকিয়ে আছে, যা সকলের মাথায় ধরে না। এবং নবীর কাছে বসে যখন সাহাবারা বলেছিলেন, হুজুর, আরও একটি কথা জানার ছিল। নবীজি বললেন, হ্যাঁ বলুন। সাহাবাগণ বলতে লাগলেন, হুজুর, রূহ বিষয়টা কি? আমরা এই রূহ বিষয়ে কিছু জানতে চাই, কিছু বুঝতে চাই। নবীজি বলতে লাগলেন, রূহ আল্লাহর একটি পাওয়ার। এরকমভাবে বলতে বলতে নবীজি আল্লাহর সাথে সাথে জিবরাইল আলাইহিসসালামকে নাজিল করলেন। বললেন, হুজুর, রুহু সম্পর্কে আলোচনা করবেন না, অন্য বিষয়ে আলোচনা করুন, কারণ রুহু সম্পর্কে সকলে বুঝবে না। আমি বলবো কি? তাহলে কি মানুষ রুহু সম্পর্কে কিছু লিখবে না, কিছু বুঝবে না? এ সম্পর্কে কি কেউ জ্ঞান অর্জন করবে না? এই সম্পর্কে কি কিছু বুঝার দরকার নেই? অবশ্যই একদিন মানুষ জানবে। সেই সময়টা কখন জানবে? মানুষ যখন তরিকতের হাকিকতে মারিফতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখনই মানুষ শুনবে এবং দেখতে পারবে। রূহ কি? রূহ বিষয়টা কি? রূহ সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি কালামু আল্লাহ? দাউদ নবীকে বলা হইয়াছে দাউদ জবরুল্লাহ নাকি দাউদ জাবারুল্লাহ? ঈসা নবীকে বলা হয়েছে ঈসা রুহু উল্লাহ নাকি ঈসা রুহু আল্লাহ? মুহাম্মদ নবীকে বলা হয়েছে মুহাম্মদ রাসুল উল্লাহ নাকি মুহাম্মদ রাসুল আল্লাহ? কোরআনে আল্লাহ উল্লাহ শব্দটি কি ব্যবহার করেছেন নাকি আল্লাহ শব্দটি? বলেছেন এই নিয়েও দ্বন্দ্ব চলে অনেকের সাথে, আবার পীর অলিদের সাথেও। যারা উল্লাহ বলে তারা ওলামাগণ, যারা আল্লাহ বলে তারা অলি আউলিয়া, পীর কামেলগণ। যদি ঠিক করে পড়া হয় রাসুল উল্লাহ হয় না, রাসুল আল্লাহ হয়। যদি ঠিক করে বলা হয় রুহু উল্লাহ হয় না, রুহু আল্লাহ হয়। তাহলে আমরা বুঝব কি রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ? সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার, যে আল্লাহ দেখা যায় না, তাহলে রুহকে কি কেউ দেখেছে? না, কেউ দেখেনি, কিন্তু রুহ তো নিরাকার। যদি কেউ বলে যে রুহ দেখা যায়, রুহ নিরাকার নয়, তাহলে আমি বলবো রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায়। রুহের মধ্যে আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত, এক প্রকার বাতাসের মধ্যেই বসত। এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকে। এই রুহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয়, কারণ রুহের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্ব। রুহের রূপ সুরতের মতোই আল্লাহর রূপ সুরত। রুহু যে ভাণ্ডে ধারণ করে আল্লাহ সেই ভাণ্ডে রূপ ধারণ করেন। এখন রুহ কি, আল্লাহ কি এবং বাতাস কি? রুহ এবং আপনাদের জ্ঞানে সাড়া দিবেন রুহ এবং আল্লাহর অস্তিত্ব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।